বর্তমান বিশ্বের অন্যতম সভ্য জাতি হলো জাপান, কিন্তু সেই জাপানের ওপরই 1965 সালের 6 আগস্ট পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল আমেরিকা। কেমন ভুল করেছিল জাপান? কেন বা আমেরিকা পারমাণবিক হত্যাযজ্ঞ চালালো জাপানের ওপর? বর্তমান বিশ্বের অন্যতম উন্নত, সভ্য এবং সুস্থ জীবনযাপন করে জাপানের মানুষরা। প্রযুক্তিতে অনেক এগিয়ে রয়েছে জাপান, এবং 1965 সালে 6 আগস্ট জাপানের উপর এক বিশাল পারমাণবিক হত্যাযজ্ঞ চালিয়েছিল আমেরিকা। কেমন ভুল করেছিল এই রাষ্ট্রটি? কেন বা আমেরিকা পারমাণবিক বোমার ব্যবহার করেছিল সেই যুদ্ধে? আজকের ভিডিওতে আমরা সবকিছু জানবো, কেন আমেরিকা জাপানের ওপর 1965 সালের 6 আগস্ট পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল। সারা পৃথিবীর মানুষের জন্য এবং জাপানিজ মানুষদের জন্য 1945 সালের 6 আগস্ট এই দিনটি হলো একটি অন্ধকার দিন, কারণ 1945 সালের 6 আগস্ট এই দিনটিতে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানবো আমেরিকার জন্য কে এই পারমাণবিক বোমাটি বানিয়েছিল, যেটা আমেরিকা জাপানের উপর নিক্ষেপ করেছিল, এবং আমরা জানবো এই পারমাণবিক বোমাটি বানাতে কত টাকা খরচ হয়েছিল এবং কেন বা আমেরিকা জাপানের সেই হিরোশিমাতে অ্যাটাক করলো। আরও অন্যান্য শহর থাকতে আমেরিকা কেন সেই হিরোশিমাতেই অ্যাটাক করলো, আজকের ভিডিওতে আমরা সব কিছু জানবো। হিরোশিমা হলো জাপানের একটা শহর যার লোক সংখ্যা ছিল প্রায় 3 লাখ। সেই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল এবং সেই সময়ে আমেরিকার সবচেয়ে বড় শত্রু ছিল জাপান। হিরোশিমা ছিল একটি শান্তিপূর্ণ শহর, কিন্তু সেই শহরে ছিল জাপানি সেনাবাহিনীর ঘাঁটি এবং সব রকম অস্ত্র তৈরির ফ্যাক্টরি। তখনকার সময়ে জাপান ছিল একটা অপরাজেয় শক্তির মতো। তারা চীন, দক্ষিণ পূর্ব এশিয়া এবং কোরিয়া দখল করে নিয়েছিল, এবং জাপান আমেরিকার পার্ল হারবার ঘাঁটিতে হামলা করেছিল। তারপর থেকেই আমেরিকা জাপানের ওপর প্রতিশোধ নেওয়া শুরু করে। জাপানের সাথে আমেরিকার যুদ্ধ যখন এগোচ্ছিল, তখন আমেরিকা বুঝতে পেরেছিল যদি এই যুদ্ধে জাপানকে থামাতে হয় তাহলে ভয়ঙ্কর কিছু করতে হবে। তাই তারা তৈরি করেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বোম, নিউক্লিয়ার বোম। এই পারমাণবিক বোমাটি দ্বারা জাপানের হিরোশিমা শহরে অ্যাটাক করা হয়েছিল। সেই বোমাটির নাম দেওয়া হয়েছিল লিটল বয়, এবং ম্যানহাটন নামের একটা গোপন প্রজেক্টের মাধ্যমে লিটল বয় এই পারমাণবিক বোমাটি তৈরি করেছিল আমেরিকা। ম্যানহাটন প্রজেক্টে কাজ করেছিলেন 1 লক্ষেরও বেশি ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী, এবং এই প্রজেক্টের নেতৃত্বে ছিলেন আমাদের সবার পরিচিত রবার্ট ওপেনহেইমার। রবার্ট ওপেনহেইমারকে অনেকে ফাদার অফ দ্য অ্যাটমিক বোম বলে থাকে। এই একটা বোমা বানাতে খরচ হয়েছিল $2 বিলিয়ন, যা আজকের টাকায় প্রায় $30 বিলিয়ন। এই প্রজেক্টে কাজ করেছিল জেনারেল ইলেকট্রিক, ডুপন্ট এবং ইউনিয়ন কার্বাইডের মতো কোম্পানিগুলো। এই বোমাতে ছিল এক ধরনের পারমাণবিক পদার্থ, ইউরেনিয়াম 235। মাত্র 64 কেজি ইউরেনিয়াম দিয়ে একটি সম্পূর্ণ শহরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। 6 আগস্ট 1945 সকাল 8:15 এনোলা গে নামে একটি বিমান থেকে জাপানের হিরোশিমার মাটিতে আকাশ থেকে ফেলা হয় লিটল বয় নামের এই পারমাণবিক বোমাটি। পারমাণবিক বোমাটি কিন্তু মাটিতে পড়েনি, আকাশে ফেটে গিয়েছিল, কারণ ধ্বংসযজ্ঞটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। যখন এই পারমাণবিক বোমাটি বিস্ফোরিত হয়, তখন একটা বিশাল আগুনের বল তৈরি হয়, যার তাপমাত্রা প্রায় 50 লাখ ডিগ্রি ফারেনহাইট, যা সূর্যের পৃষ্ঠের চাইতেও বেশি। এই বোমাটি এতটাই শক্তিশালী যে কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু জ্বালিয়ে শেষ করে ফেলে। মানুষের শরীর তাপে এই বোমে এতটাই তাপ জেনারেট করে যে গলিয়ে ফেলে সবকিছু যেন মাটিতে মিশে যায়। একটা মানুষকে যেন খুঁজে পাওয়া যায় না। বাড়ি ঘর, বিল্ডিং সবকিছু একবার মাটিতে ধূলিসাৎ করে যায়। একজন মানুষকে পুরো মাটির সাথে, বাতাসের সাথে মিশিয়ে ফেলে, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এবং আস্তে আস্তে এই বোমের রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে যেতে থাকে এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। শুরু হয় অগ্নিকাণ্ড, আর রেডিয়েশনের প্রভাব চারিদিকে বাড়তে থাকে। মৃত্যুর কান্না। মাত্র 1 মিনিটের মধ্যে পুরো একটা শহরকে মাটিতে মিশিয়ে দেয় আমেরিকার এই পারমাণবিক বোমাটি। এই পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে প্রথম দিনে মারা যান 80,000 মানুষ, এবং পরবর্তী কিছুদিনে রেডিয়েশনের প্রভাবে আরও মারা যান 40,000 মানুষ। লোকেরা চিৎকার করছিল, পানি খুঁজছিল, অনেকের শরীর বাতাসের সাথে গলে গিয়েছিল। মা বাবা, সন্তান, বৃদ্ধ, শিশু কেই বাঁচতে পারেনি এই বোমার কবল থেকে। এই একটি বোমা আমাদের দেখিয়েছিল একটা মানুষ কতটা শক্তিশালী আর বিপজ্জনক হতে পারে, আর একটা পারমাণবিক বোমের ক্ষমতা কতটা, এই বোমটা আমাদের দেখিয়েছিল। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এমন ভিডিও আর কেউ বলছে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তারা